ওয়েলকাম টু মুখার্জি ভোকাবুলারি সেন্টার। আজকের যে ছোট্ট বিষয়টি সেটি হলো ঘুমিয়ে পড়ো না যেন। তাহলে বাক্যটির কারেক্ট আনসার এবং বাক্যটির অল্টারনেটিভ আনসার কী হবে সে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, প্রথমেই কিন্তু যদি বাক্যটিকে আমরা টেন্স তথা ক্রিয়ার কাল হিসাবে আমরা যদি বিচার বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বাক্যটি রয়েছে প্রেজেন্ট আইএনডিটি অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকালে যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি। এরপর দেখুন, যদি বাক্যটিকে ঘুমিয়ে পড়ো না যেন এই বাক্যটিকে যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচার করি তাহলে নিঃসন্দেহে বাক্যটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যে আসবে। তাহলে দেখুন, এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা কি করব, সাবজেক্ট করব এবং এটা আমি করব আন্ডারস্টুড এবং এখানে জানি সাবজেক্ট অর্থে ইউ এখানে উজ্জ থাকে। হয়ে গেল। এরপরে আসবে যেহেতু আমাদের সেন্টেন্সটা নেগেটিভ ফর্ম, তাহলে প্রথমে নেগেটিভ ফর্ম সংক্ষেপে লিখলাম নেগেটিভ ফর্ম প্লাস আসবে ভার্ব প্লাস অবজেক্ট অবলিক আসবে কমপ্লিমেন্ট, অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স। দেখুন, এই রূপটি আমাদেরকে তৈরি করতে হবে। সাবজেক্ট এখানে আন্ডারস্টুড বা উজ্জ্ব অবস্থায় রাখতে হবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ নামক সাবজেক্ট উজ্জ্ব অবস্থায় থাকে। এরপর এন ফুল স্টপ এ অর্থাৎ নেগেটিভ ফর্ম বসাতে হবে, তারপর ভার্ব বা ক্রিয়াপদ বসাতে হবে, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসাতে হবে, তারপর আদার্স বসাতে হবে। এইভাবে বাক্যের স্ট্রাকচারটা তৈরি করতে হবে। এরপর দেখুন, বাক্যটিকে যদি জাস্ট আমরা এইভাবে তৈরি করি, দেখুন ঘুমিয়ে পড়ো না যেন, তাহলে আমি যদি ডাইরেক্টলি বলে দিই ঘুমিয়ে পড়ো, তাহলে আমরা কিভাবে আনসারটা করব? দেখুন, তাহলে আমরা করব, দেখুন আমরা করে দেবো ফল অ্যাসলিপ অর্থাৎ ঘুমিয়ে পড়ো, ফল অ্যাসলিপ। এরপর কি হলো, ঘুমিয়ে পড়া অর্থে ফল অ্যাসলিপ। এরপর যদি আমি নাটাকে ধরি ঘুমিয়ে পড়ো না, তাহলে এর আনসারটা কেমন হবে? দেখুন, এর আনসারটা হবে, আমি নেগেটিভ ফর্ম করে দিলাম, দেখুন তাহলে হবে কি, ডোন্ট ফল অ্যাসলিপ, ডোন্ট ফল অ্যাসলিপ। এখানে এই যে ডোন্ট, এটা আমি নেগেটিভ ফর্ম করলাম, এন ফুল স্টপে নেগেটিভ ফর্ম করলাম, ডোন্ট ফল অ্যাসলিপ। আর এই যে আমরা ফল অ্যাসলিপ করলাম, ফলটা কি হয় বলুন তো? ফলটা ভার্ব হয় আর অ্যাসলিপটা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে ফল অ্যাসলিপ এটা একসঙ্গে কিন্তু আমরা, যেহেতু ফলটা ভার্ব এবং অ্যাসলিপটা অ্যাডজেক্টিভ, তাই আমরা একসঙ্গে ফল অ্যাসলিপ ব্যবহার করি এবং এটা আমাদের সাধারণত ফেজাল ভাব বলতে পারি। ফল অ্যাসলিপকে আমরা সাধারণত ফেজাল ভাব বলতে পারি। তাহলে যদি টোটাল বাক্যটা করা হয় ঘুমিয়ে পড়ো না যেন, তাহলে টোটাল বাক্যটার অর্থটা জাস্ট কেমন আসবে? দেখুন, ঘুমিয়ে পড়ো না যেন এই বাক্যটিকে গঠন করার পূর্বে আগে আমাদেরকে জানতে হবে যে ঘুমিয়ে পড়ো না যেন এর প্রকৃত অর্থ কি। দেখুন, এর প্রকৃত অর্থ হলো কোন একজন ব্যক্তিকে বলছে যে তিনি যেন না ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ো না যেন অর্থাৎ তাকে কোন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে বলছে যে তিনি যেন জেগে থাকেন, তিনি যেন না ঘুমিয়ে পড়েন, জাস্ট এরকম অর্থটা প্রকাশ করতে চাইছে। তাহলে তিনি যেন জেগে থাকেন বা তিনি যেন ঘুমিয়ে না পড়েন, এই অর্থটা প্রকাশ করতে গেলে আমাদেরকে বাক্যটির মধ্যে অল্টারনেটিভ আনসার এবং অ্যাপ্রোপ্রিয়েট আনসার উভয় আনসারই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। দেখুন, তাহলে আমি যদি বলি ঘুমিয়ে পড়ো না যেন, তার মানে কি? জেগে থাকো, তার মানে তুমি জেগে থাকো। তাহলে বাক্যটাকে আমি এইভাবে কিন্তু অল্টারনেটিভ আনসার হিসেবে বলতে পারি। দেখুন, দেখুন প্রথম আনসার আমি এইভাবে বলতে পারি, ইউ আর টোল্ড টু স্টে অ্যাওয়েক। এখানে ইউ আর টোল্ড, দেখুন এখানে ইউ আর টোল্ড আমি পেসিভ ফর্মে করেছি, ইউ আর টোল্ড এটা পেসিভ ফর্মে করেছি, টু স্টে অ্যাওয়েক জেগে থাকতে, টু স্টে অ্যাওয়েক জেগে থাকতে।
ইউ আর টোল্ড তোমাকে বলা হচ্ছে টু স্টে অ্যাওয়েক অর্থাৎ জেগে থাকতে, তার মানে ঘুমিয়ে পড়ো না। এটা একটা অংশ আমি বলতে পারি। অথবা আমি অন্য যে আমি যেটা অল্টারনেটিভ আনসার আমি আপনাদের সাথে উপস্থাপন করতে পারি সেটা দেখুন, আমি এইভাবে বলতে পারি, দেখুন আমি 2 নম্বর অল্টারনেটিভ আনসার এভাবে বলতে পারি, ইউ আর ওয়ান্ট তোমাকে সতর্ক করা হচ্ছে নট টু ফল অ্যাসলিপ অ্যাট অল। ওই যে দেখুন শেষকালে আমি অ্যাট অল প্রয়োগ করেছি, শেষকালে আমি অ্যাট অল প্রয়োগ করেছি, তাহলে অ্যাট অল মানে কি মোটেই, তাহলে ইউ আর ওয়ান্ট তোমাকে সতর্ক করা হচ্ছে নট টু ফল অ্যাসলিপ অ্যাট অল, তোমাকে সতর্ক করা হচ্ছে তুমি মোটেই ঘুমাও না, তুমি মোটেই ঘুমাও না, তুমি মোটেও ঘুমাও না, এর অর্থই হলো কি ঘুমিয়ে পড়ো না যেন। তাহলে দেখুন এখানে ইউ আর ওয়ান্ট এটাকে আমি পেসিভ ফর্মে করেছি, ইউ আর ওয়ান্ট নট টু ফল অ্যাসলিপ অ্যাট অল। এভাবে আমি দ্বিতীয় বা সেকেন্ড অল্টারনেটিভ আনসার করতে পারি, বা তৃতীয় যে অল্টারনেটিভ আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেটা দেখুন। দেখুন আমি এইভাবে করতে পারি, ইউ আর ইউ আর স্ট্রিক্টলি STRICTLY, ইউ আর স্ট্রিক্টলি ফরবিডেন টু ফল অ্যাসলিপ, ইউ আর স্ট্রিক্টলি ফরবিডেন টু ফল অ্যাসলিপ, তোমাকে কঠোরতমভাবে ঘুমিয়ে পড়তে নিষেধ করা হচ্ছে, তোমাকে কঠোরতমভাবে ঘুমিয়ে পড়তে নিষেধ করা হচ্ছে, তার মানে তুমি ঘুমিয়ে পড়ো না যেন, বা তুমি জেগে থাকো। তাহলে দেখুন এখানে কিন্তু আমি ফরবিডেন এই যে ভাবটা প্রয়োগ করেছি, লক্ষ্য করে দেখুন ফরবিডেন ভাবটা প্রয়োগ করেছি। এই ফরবিডেন ভাবটা প্রয়োগ করে আমি একটু বিষয়টা দেখিয়ে দিই। দেখুন এই যে ফরবিড শব্দটি, দেখুন এই যে ফরবিড এটি হলো মূলত একটি ভার্ব। এই ফরবিডকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে, দেখুন এখানে আমরা ফার্স্ট ফর্ম যেটা করি FORBID ফরবিড, এবং সেকেন্ড ফর্ম করি FORBAD ফরবেড, এবং থার্ড ফর্ম করি FORBIDDL ফরবিডেন, অর্থাৎ ফরবিড শব্দের অর্থ হলো নিষেধ করা, ফরবিড ফরবেড ফরবিডেন। এবং এই ভাব তথা ক্রিয়াপত্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরবিড প্রয়োগ করলে সেখানে নেগেটিভ ফর্ম আর ব্যবহার করা চলবে না। আমরা যদি বাক্যের মধ্যে ডাইরেক্ট ফরবিড ভাবটা ব্যবহার করি তাহলে ফরবিড ভাব ব্যবহার করলে সেখানে কোনো নেগেটিভ ফর্ম আর ব্যবহার করা চলবে না, ডাইরেক্ট হয়ে যাবে। যেমন ধরুন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরুন আমি এরকম একটা অর্থ বললাম, দেখুন দেখুন আমি এরকম একটা অর্থ বললাম ডোন্ট ফল অ্যাসলিপ, অর্থাৎ ঘুমিয়ে পড়ো না। তাহলে এটাকে যদি ফরবিড ভাব দিয়ে করতে হয় তাহলে আমি পেসিভ ভয়েস দিয়ে করবো। দেখুন কিভাবে করব, দেখুন আমি এইভাবে আনসারটা করব, ইউ আর ফরবিডেন টু ফল অ্যাসলিপ, অর্থাৎ তোমাকে ঘুমিয়ে পড়তে নিষেধ করা হচ্ছে, তার মানে অর্থ হলো ডোন্ট ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ো না। তাহলে ঘুমিয়ে পড়ো না মানেই ইউ আর ফরবিডেন টু ফল অ্যাসলিপ, অর্থাৎ তোমাকে ঘুমিয়ে পড়তে নিষেধ করা হচ্ছে। এভাবে কিন্তু ফরবিড ভাবটার প্রয়োগ আমরা করতে পারি, এবং ফরবিড ভাবটার ক্ষেত্রে আমরা কোনো নেগেটিভ ফর্ম ব্যবহার করব না, এইভাবে আমরা ব্যবহারটা করতে পারি। তাহলে ঘুমিয়ে পড়ো না যেন, তাহলে এর তিনটে আমি অল্টারনেটিভ আনসার করছি, তাহলে এর যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার যেটা হবে, সবচেয়ে সুন্দর এবং অ্যাপ্রোপ্রিয়েট আনসার যেটা হবে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন সেই অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা আমি এইভাবে তুলে ধরতে পারি, দেখুন আনসারটা এটা হবে, মেক শিওর ইউ ডোন্ট ফল অ্যাসলিপ,
মেক শিওর নিশ্চিত ইউ ডোন্ট ফল অ্যাসলিপ অর্থাৎ নিশ্চিত রূপে তুমি ঘুমিয়ে পড়ো না। মেক শিওর অর্থাৎ এই যে না যেন, ঘুমিয়ে পড়ো না যেন, না যেন অর্থটাকে প্রকাশ করছে মেক শিওরের জায়গায়। তাহলে মেক শিওর ইউ ডোন্ট ফল অ্যাসলিপ, ইউ ডোন্ট ফল অ্যাসলিপ ঘুমিয়ে পড়ো না, মেক শিওর অর্থাৎ না যেন, অর্থাৎ মেক শিওর একসঙ্গে যদি দিয়ে দেওয়া হয় মেক শিওর ইউ ডোন্ট ফল অ্যাসলিপ, তাহলে অর্থ দাঁড়িয়ে গেল কি ঘুমিয়ে পড়ো না যেন। তাহলে এখানে মেক শিওরটা বিশেষভাবে প্রয়োগ করতে হলো, যার জন্য বাক্যটা হয়ে গেল। এরপর দেখুন ঘুমিয়ে পড়ো না যেন বাক্যটির মধ্যে সাবজেক্ট বা যেটা আমাদের কর্তা সেটা কিন্তু আন্ডারস্টুড বা উজ্জ্বল অবস্থায় রয়েছে, বাট এখানে আমি ইউকে প্রয়োগ করছি। এই ইউটা হলো কি, ইউটা আমরা ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারি, মেক শিওর ইউ ডোন্ট ফল অ্যাসলিপ অর্থাৎ ইউটা এখানে উজ্জ বা আন্ডারস্টুড অবস্থায় রয়েছে। তাহলে ফাইনালি যে আনসারটা হলো সেই আনসারটা হলো মেক শিওর ইউ ডোন্ট ফল অ্যাসলিপ। এবং আরও তার সঙ্গে তিনটে আমি অল্টারনেটিভ আনসার বা বিকল্প আনসার এবং ফরবিটের ব্যবহার এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কি স্ট্রাকচার বা রুল, সেই বিষয়টিও যতটুকু আমি পারলাম আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।